হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা। তোমরা রয়েছো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে। যেমনটা তোমরা জানো যে এখানে স্টার্ট টু এন্ড একদম সিভিল সার্ভিসের প্রিপারেশান দেওয়া হচ্ছে। এছাড়া কি দেওয়া হচ্ছে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বর্তমানে সামনে যেগুলো রয়েছে তার মধ্যে যেরকম একটা হচ্ছে ফুড এসআই, ঠিক আছে? তার জন্য আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া যে কোনো 10th স্ট্যান্ডার্ডের এক্সাম অথবা মিসলেনিয়াস ক্লার্ক যে কোনো পরীক্ষার জন্য আমাদের এই অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ। ইভেন এমটিএসের জন্য খুব গুরুত্বপূর্ণ, সিএইচএসএল, সিজিএল, এসএসসি, যে কোনো এক্সাম, রেল। ওকে, তো আজকে ক্লাসটা করলেই বুঝতে পারবে যে এই নোটসটা কতটা ইম্পর্টেন্ট। গ্লোবাল সিটিজ অন রিভার ব্যাঙ্ক, এখান থেকে একটা থেকে দুটো কোয়েশ্চেন আমাদের জেনারেলি এসেই থাকে, ঠিক আছে? তো আজকে আমরা দেখব, আমরা সিটি দেখব, সেটা কোন কান্ট্রিতে অবস্থান করছে দেখব, এবং এই রিভার ব্যাঙ্ক কী রয়েছে সেটাও দেখে নেব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখছি বাগদাদ। বাগদাদ কোন দেশে অবস্থান করছে? বাগদাদ ইরাকে অবস্থান করছে। কোন নদীর তীরে? রিভার ব্যাঙ্কটা কি? টাইগ্রিস। কোয়েশ্চেনটা এরকম আসে যে বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত, তাহলে আনসারটা হবে টাইগ্রিস। জেনারেলি কান্ট্রিটা খুব কম আসে, তাও আমি কি করেছি, বাগদাদের সঙ্গে বা যে সিটিগুলো দেওয়া রয়েছে সেই সিটিগুলোর সঙ্গে কান্ট্রি, তারপর রিভার ব্যাঙ্ক, এগুলো দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে বাগদাদ টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। নেক্সট আমরা দেখব বার্লিন। বার্লিনের কান্ট্রি কি? বার্লিন হচ্ছে জার্মানিতে অবস্থিত। কোন নদীর তীরে? রিভার ব্যাঙ্ক হচ্ছে স্প্রি নদীর তীরে এটি অবস্থান করছে। নেক্সট আমরা দেখব পার্থের কান্ট্রি কি? পার্থের কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? আর রিভার ব্যাঙ্ক কি? রিভার ব্যাঙ্ক হচ্ছে সোয়ান। তাহলে পার্থ কোন নদীর তীরে অবস্থিত? সোয়ান নদীর তীরে অবস্থিত। এরপর আমরা যেটা দেখব, আমরা দেখব ওয়ারশ কোন কান্ট্রিতে অবস্থান করছে? পোল্যান্ডে, এবং এর রিভার ব্যাঙ্ক কি? ভিস্চুলা, ঠিক আছে? নেক্সট দেখব রোমের যে কান্ট্রি আমরা সকলেই জানি, রোম ইটালিতে অবস্থান করছে। কোন নদীর তীরে? টাইবার নদীর তীরে, ঠিক আছে? নেক্সট দেখো লন্ডনের ব্যাপারে আমরা সকলেই জানি যে লন্ডন ইংল্যান্ডে অবস্থিত, এবং কোন নদীর তীরে অবস্থিত? থেমস নদীর তীরে কিন্তু ওইটি অবস্থান করছে। এরপর দেখব প্যারিসের যে কান্ট্রি সেটা হচ্ছে ফ্রান্স। কোন নদীর তীরে অবস্থান করছে প্যারিস? সেইন নদীর তীরে। এটা খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। মস্কোর কথা যদি বলি, কোন কান্ট্রি? মস্কো রাশিয়াতে অবস্থান করছে। কোন রিভার ব্যাঙ্ক হচ্ছে অর্থাৎ মস্কভা নদীর তীরে অবস্থান করছে। এরপর দেখব কায়রোর কোন কান্ট্রি? কায়রোর যে কান্ট্রি সেটা হচ্ছে ইজিপ্ট, এবং রিভার ব্যাঙ্ক হচ্ছে নাইল, অর্থাৎ নীল নদের তীরে কায়রো অবস্থান করছে। পরে দেখলাম আঙ্কারা কোন কান্ট্রি? টার্কি বা তুর্কি দেশে আঙ্কারা অবস্থান করছে। এই রিভার ব্যাঙ্কই কিজিল, অর্থাৎ কিজিল নদীর ধারে, কিজিল নদীর তীরে আঙ্কারা অবস্থান করছে। মন্ট্রিল এটাও বহুবার পরীক্ষাতে এসছে, এটা কানাডার অন্তর্গত, কানাডা দেশের অন্তর্গত একটি শহর। এই রিভার ব্যাঙ্ক কি? সেন্ট লরেন্স নদীর তীরে এই মন্ট্রিল কিন্তু অবস্থান করছে, ঠিক আছে? নেক্সট আমরা কি দেখব? নেক্সট দেখব হচ্ছে সিডনির যে দেশ সেটা আমরা জানি, সিডনি অস্ট্রেলিয়াতে অবস্থিত। এটাও বহুবার এক্সামে এসছে। সিডনি কোন নদীর তীরে অবস্থান করছে? আনসার হবে ডার্লিং নদীর তীরে। ওকে, এরপর দেখব ওয়াশিংটনের কান্ট্রি কি? ওয়াশিংটনের কান্ট্রি হচ্ছে আমেরিকাতে রয়েছে। রিভার ব্যাঙ্ক কোন নদীর তীরে ওয়াশিংটন রয়েছে? পোটোম্যাক। এটাও বহুবার পরীক্ষাতে এসছে যে ওয়াশিংটন পোটোম্যাক নদীর তীরে অবস্থান করছে, ঠিক আছে? নেক্সট দেখো টোকিওর কান্ট্রি কি? টোকিওর কান্ট্রি টোকিও জাপানে অবস্থান করছে। কোন নদীর তীরে? আরাকাওয়া নদীর তীরে টোকিও অবস্থান করছে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সাংহাই কোন দেশে অবস্থান করছে? সাংহাই রয়েছে চায়নাতে। আর কোন নদীর তীরে? ইয়াংসিকিয়াং। আমরা ছোটোবেলায় হুয়াংহো ইয়াংসিকিয়াংয়ের কথা পড়েছি, তাহলে সাংহাই ইয়াংসিকিয়াংয়ে অবস্থান করছে। এরপর পড়ছি হচ্ছে কি নিউ ইয়র্কের কান্ট্রি আমরা জানি, নিউ ইয়র্ক আমেরিকাতে অবস্থান করছে। আর রিভার ফ্রন্ট কি? হাডসনের তীরে এটা অবস্থান করছে। বসরা কোথায় রয়েছে? বসরা যে শহরটা, এটা রয়েছে কোন দেশে? এটা রয়েছে ইরাকে। রিভার ব্যাঙ্ক কি? রিভার ব্যাঙ্ক হচ্ছে টাইগ্রিস, ইউফ্রেটিস, এই রিভার ব্যাঙ্কে এটা অবস্থান করছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ভীষণ ইম্পর্টেন্ট, কোন নদী তীরে কোন বিখ্যাত শহর রয়েছে এবং সেই শহরগুলো কোন কান্ট্রিতে অবস্থিত, আমাদের ভীষণ ইম্পর্টেন্ট ছিল। তো জেনারেলি আমরা কি করি, যে ক্লাসটা হয়ে যাওয়ার পর একটা রিভিশন দিয়ে দিই, যাতে তোমাদের আবার সেটা সুন্দর করে মনে থাকে, ক্লাসটা যেন বৃথা না যায়। তো চলো আরেকবার এটা স্টার্ট করে দিই।
জেনারেলি গল্পের মতো করে আমি এটা রিভিশন করাই, তো একটু রিভিশন করিয়ে নিই। আমি এখন দেশগুলো আর বলবো না, শুধু সিটিগুলো বলে যাচ্ছি, কারণ বেসিক্যালি সিটিগুলোই এক্সামে আসে। বাগদাদ কোন নদীর তীরে দেখলাম? বাগদাদ টাইগ্রিস নদীর তীরে দেখলাম। বার্লিন কোন নদী? বার্লিন স্প্রি নদীর তীরে। পার্থ কোন নদীর তীরে? পার্থ হচ্ছে সোয়ান নদীর তীরে অবস্থান করছে। ওয়ার্সো ভিস্টুলা নদীর তীরে। রোম টাইবার নদীর তীরে অবস্থান করছে। লন্ডন থেমস নদীর তীরে অবস্থান করছে। প্যারিস সেইন নদীর তীরে অবস্থান করছে। মস্কো রয়েছে মস্কোভা নদীর তীরে। কায়রো রয়েছে নীলনদ বা নাইলের তীরে। আঙ্কারা কিজিল নদীর তীরে অবস্থান করছে। মন্ট্রিল, যেটা কিনা সেন্ট লরেন্স নদীর ধারে রয়েছে। সিডনি রয়েছে ডার্লিং নদীর তীরে। ওয়াশিংটন রয়েছে পোটোম্যাক নদীর তীরে। টোকিও রয়েছে আরাকাওয়ার তীরে। এদিকে সাংহাই রয়েছে ইয়াংসিকিয়াং নদীর তীরে। নিউ ইয়র্ক রয়েছে হাডসনের তীরে। বাসরা রয়েছে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে। তো এই ছিল আমার আজকের ক্লাস। যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। আমার ক্লাসটির সাথে থাকো, তোমাদের জন্য অনেক নতুন নতুন চমক রয়েছে। সঙ্গে থাকো, খুব তাড়াতাড়ি আসছে নতুন আরেকটি ক্লাস নিয়ে।